রানী, জি স্যার বলেন। স্যারের টেবিলে নোংরা হয়ে গেছে, অফিস সময় যা স্যারের টেবিলে পরিষ্কার করে দে। আচ্ছা ঠিক আছে স্যার, যাইতেছে। দিছি তোমারে ফাঁসায়া, একটু পরেই বুঝতে পারবা। আচ্ছা এখানে কি লেখছে এটা তো বুঝতেছে না। আশিকের একটা ফোন দেই। কি ব্যাপার, আমার ফোন কোথায়? এরনি, জি তুমি কি স্যার। আমার ফোন নিছো? জি না স্যার, আপনার ফোন তো আমি দেখি নাই। তাহলে আমি তো ফোন এখানে রাখছিলাম, তাহলে ফোনটা গেল কোথায়? কি বলেন স্যার, আমি তো আসার পরে এখানে কোনো ফোনই দেখি নাই। আরে আমি তো ফোনটা এখানে রাখছিলাম, আর তুমি তো আমার টেবিলটায় কাজ করতেছিলা। এখন ফোন তুমি ছাড়া নিবে কে? স্যার আমি সত্যি করে কইতাছি, আমি ফোন নেইনি স্যার। কি তুই ফোন নিস নাই? তুই ফোন না নিলে তাহলে আমার ফোনটা যাবে কোথায়? আচ্ছা তুই এখানে দাঁড়া। এই আশিক, এদিকে আসো। জি স্যার বলুন, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ সমস্যা তো হয়েছে। তুমি আর রনি ছাড়া আমার অফিসে কেউ ঢোকে না। আমি ফোনটা একটু আগে এখানে রাখছিলাম, তো এখান থেকে এখন ফোনটা আমার নেই। আর রনি বলতেছে রনি নাকি ফোন নেয়। তাহলে কি তুমি ফোনটা নিছো? কি বলতেছেন স্যার, আপনার ফোন হারাই গেছে? আমি তো এখানে ফোন দেখছিলাম। তাহলে একটা কাজ করেন স্যার, আমার মোবাইল দেয়া আপনার মোবাইলে একটা কল করেন। হ্যাঁ ঠিকই বলছো। আরে ফোন তো দেখি এখানে বাজতেছে। রনি তুমি ঘুরো তো। কি ব্যাপার রনি, আমার ফোন তোমার পকেটে? বুঝলাম না রনি, আমি তোমাকে একটু আগে জিজ্ঞেস করছিলাম আমার ফোনটা তুমি নিচ্ছ কিনা, তুমি না স্বীকার করছো। আর এখন তোমার পকেট থেকে ফোনটা কিভাবে আসলো? স্যার বিশ্বাস করেন, আমার পকেটে ফোন এলে আমি নিজেও কইতে পারি না। স্যার বিশ্বাস করেন, আমি চুরি করি নেই। স্যার আমি আপনারে আগেই কইছিলাম ওর কার্যকলাপ আমার ভাল লাগে না, ওরে দেখতে সুর সুর বাবাই। আজকে প্রমাণ হয়ে গেল ও একটা সুর। স্যার বিশ্বাস করেন, আমি আসলে কিচ্ছু জানি না আপনার মোবাইলটা আমার পকেটে কিভাবে আসলো। স্যার আমি আসলে চুরি করিনি। সুরের বাচ্চা চুপ থাক, সুরের মুখে আবার বড় বড় কথা। স্যার ওরে এখনই চাকরি থেকে বাই করে দেন। আশিক তুমি চুপ করো। আর রনির পকেটে ফোন কিভাবে গেল সেটা আমি পরে তদন্ত করে বার করতেছি। আমার অফিসে একটা ক্লায়েন্ট আছে, আমার জরুরি মিটিং আছে। আর তোমরা কথা বাড়াবে না, তোমরা এখন আসতে পারো। আচ্ছা স্যার আইতাছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার জীবন সাহেব, এখানে এত চিল্লাপাল্লা কেন হচ্ছে? না মানে স্যার কিছু নেই। স্যার আপনি বসেন বসেন। কি ব্যাপার জীবন সাহেব, কিছু কি লুকাচ্ছেন নাকি আমার কাছ থেকে? না স্যার তেমন কিছু না, আসলে সামান্য একটা বিষয়। জীবন সাহেব, ব্যাপারটা ছোট হোক আর বড় হোক, আপনি বিষয়টা আমাকে খুলে বলুন। না মানে স্যার আসলে আমার এই ফোনটা একটু চুরি হয়ে গেছিল, পরে অবশ্য আমি পেয়ে গেছি। জীবন সাহেব, আপনার অফিস থেকে আপনার ফোন চুরি হয়ে যাচ্ছে, এটা কি আপনি সামান্য বিষয় মনে করছেন? জীবন সাহেব, যে অফিস থেকে তার মালিকের ফোন চুরি হয়ে যায় সেই অফিসে আমরা কোনো ডিল করতে পারছি না। আমি দুঃখিত, আপনার সাথে আমি ডিলটা করতে পারছি না। স্যার সুরের বাচ্চা, আজকে শুধু তোর লেগে আমাদের 1.5 কোটি টাকা ডিল ক্যান্সেল হয়ে গেল। এই আশিক তুমি এভাবে উত্তেজনা হয় না। আর এখান থেকে ফোনটা যে কে নিছে এটা আমি এখনই বের করতেছি। তোমরা কি জানো যে আমার অফিসে সিসি ক্যামেরা লাগানো আছে? ওই যে দেখো সিসি ক্যামেরা লাগানো আছে। আমি সিসি ক্যামেরার মাধ্যমে এখন এই সিসি ক্যামেরা ফুটেজ চেক করতেছি যে মোবাইলটা কে নিছে। স্যার স্যার সিসি ক্যামেরা চেক দেওয়ার দরকার নাই, এটা তো প্রমাণ হয়ে গেছে রনি মোবাইলটা নিছিল। রনির পকেট থেকে তো আপনি নিজে মোবাইলটা পাইছেন, এনে আবার সিসি ক্যামেরা চেক দিয়ে কি হইব? আশিক এটা ভুলে যায় না, মাঝে মধ্যে আমাদের চোখের দেখাও ভুল হয়ে যায়, তাই আমি সিসি ক্যামেরা চেক দিতেছি। আজকে মনে হয় ধরা খাইয়াই গেলাম। কি ব্যাপার আশিক, তুমি এই কাজটা কেন করলে? স্যার এটা আমার ভুল হয়েছে। রনি সামান্য একটা ঝাড়ুদার, ওরও প্রমোশন হইতেছে। আমি আপনার অফিসে কত বছর ধরে চাকরি করি, আমার প্রমোশনটা আপনি করতেছেন না। আমি ভাবছিলাম রনির যদি চুরি অপবাদ দিয়ে ফাঁসা দিতে পারি ওর প্রমোশনটা আটকা যাবো, আপনি আমার প্রমোশনটা করে দিবেন, এই আশায় আমি এই কাজটা করছিলাম। সি আশিক সাহেব, আমার তো ভাবতেও ভালো লাগতেছে তুমি কিনা এই সামান্য একটু প্রমোশনের জন্য এরকম একটা সাদা সিধা মানুষে চোরের অপবাদ দিছো। আমি এই মাসের উনিকে প্রমোশন দিছি, আর পরের মাসে তো আমি তোমাকে প্রমোশন দিতাম। আর তাছাড়া আমি তো আমার কোম্পানির সবাইকে আমি প্রমোশন দেই, হয়তো বা 2 দিন আগে বা 2 দিন পরে। স্যার এটা আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দিয়েন। আর রনি ভাই, আপনার সাথে আমি অনেক বড় অন্যায় করছি, আপনি আমার ক্ষমা করে দিয়েন। ক্ষমা? যে লোক নিজে চুরি করে আর একজনের উপরে চাপায় দেয়, অন্তত তার কোনো ক্ষমা নেই। তুমি বের হয়ে যাও আমার অফিস থেকে। বেশি লোভ করতে যাইয়া চাকরিটা হারালাম। আরো নেই, আসলে আমি ভালোভাবে না যাচাই বাছাই করে তোমাকে শুধু শুধু চোরের অপবাদ দিতে যাচ্ছিলাম। তুমি আমাকে ভুল বোঝো না।
যাও গিয়ে কাজ করো, আর মনে কিছু নিও না। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।